আমার এই যে দেখেন 14,000 রো এর মধ্যে আসলে আমার কান্ট্রি কয়টা এটা খুঁজে বের করলাম। হ্যাঁ, সো এটা খুঁজে বের করার জন্য আমরা কি করেছি, আমরা প্রথমে গিয়েছি ডাটা ট্যাবে, দেন অ্যাডভান্সড সর্ট এন্ড ফিল্টারিং এর আন্ডারে যে অ্যাডভান্স ফিল্টার, আমি সেম জিনিসটা আবার দেখাচ্ছি যেহেতু মাত্র রেকর্ডটা শুরু করেছি। সো আমরা গিয়েছি অ্যাডভান্স সর্ট এন্ড ফিল্টারিং এর অ্যাডভান্স ফিল্টারিং। অ্যাডভান্স ফিল্টারিং এ গিয়ে আমার অ্যাকশন হচ্ছে আমি ফিল্টার করা অথবা অন্য জায়গায় কপি করে নিয়ে যাওয়া। সো আমার অবজেক্টিভ হচ্ছে অন্য জায়গায় কপি করে নিয়ে যাওয়া। আমি কি কপি করে নিয়ে যেতে চাই, আমরা সিলেক্ট করছি সি কলাম, যেহেতু সি কলামে কান্ট্রিটা আছে যেগুলাকে আমরা অন্য জায়গায় কপি করে নিয়ে যেতে চাই। এবং কপি লোকেশন আমি যে 18 দিয়ে দিলাম, এখানে আমি লোকেট করব। দেন ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ইউনিক রেকর্ডস অনলি। সো আমরা যখনই ইউনিক রেকর্ডস অনলি এই অপশনটাকে সিলেক্ট করব, সে কি করবে, আমার কান্ট্রি কলাম থেকে 14,000 রো থেকে সে শুধুমাত্র প্রত্যেকটা কান্ট্রির নাম সিঙ্গেল দেখাবে। দ্যাট মিনস ইউনিক ভাবে ইউনিক রেকর্ড কয়টা আছে এটা দেখাবে। আমি যখনই ওকে দিলাম, সে বেসিক্যালি আমাকে লিস্ট অফ কান্ট্রি দিয়ে দিয়েছে। ক্লিয়ার সো ফার? জি স্যার। ওকে, সো ইউ আর গোয়িং ফরওয়ার্ড। এখন আমরা জানতে চাচ্ছি, লেটস সে আমি জেনেছি আমার টোটাল সেল হচ্ছে 9,52,00,000। এখন কোন কান্ট্রিতে সেল করব কত। ওকে, তো তখন আমাকে অন্য একটা ফাংশন ইউজ করতে হবে। ফাংশনটা হচ্ছে যে আমি সাম করব বাট উইথ দ্য লজিক। সো এর জন্য আমার ফাংশনটার নাম হচ্ছে সাম ইফ। তো সাম ইফ দিয়ে প্রথমে আসতেছে রেঞ্জ, যে আমি এই ডাটা সেট থেকে কাকে খুঁজবো। এই ডাটা সেট থেকে বেসিক্যালি আমি কান্ট্রি কলামে খুঁজবো এবং এখান থেকে কান্ট্রির নামটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে যে কলামগুলা বা যেই ফিগারগুলো আমি যোগ করতে চাই সেই ফিগারগুলা। ওকে, সো দেখুন আমরা কি লিখলাম, সাম ইফ ফাংশন। হ্যাঁ, কেন, আমি আসলে যোগ করতে চাই বাট উইথ এ লজিক। এর জন্য সাম ফাংশন না হয়ে লজিক দেওয়ার জন্য, যোগ করার জন্য সাম এবং লজিক দেওয়ার জন্য ইফ, সাম ইফ। ওকে, সো সাম ইফ ফাংশনটাতে তিনটা ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রেঞ্জ, এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া, এবং থার্ড আর্গুমেন্ট হচ্ছে সাম রেঞ্জ। সো আমি ক্রাইটেরিয়া দিচ্ছি কি, ক্রাইটেরিয়া দিচ্ছি কান্ট্রির নাম। তার মানে আমি এখন জানতে চাই কোন কান্ট্রিতে সেল কত। তাই আমার ক্রাইটেরিয়া হচ্ছে কান্ট্রি নেম, এবং রেঞ্জ হবে যেই কলামে বেসিক্যালি ওই কান্ট্রিগুলার নাম লেখা আছে। সো সি কলামে কান্ট্রিগুলার নাম লেখা আছে। আমরা সি কলামটাকে, ফুল কলামটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এরপরে সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা সেকেন্ড আর্গুমেন্ট ক্রাইটেরিয়া দেশের নামটা, ওই কান্ট্রির নামটা সিলেক্ট করে দিলাম। দেন সাম রেঞ্জ, কোন ফিগারগুলো আমি যোগ করতে চাই, আমি জি কলামটাকে সিলেক্ট করলাম, এন্টার। তাহলে আমি আসলে একটা পার্টিকুলার কান্ট্রির সেলটা পেয়ে গেলাম। এখন সেম ফর্মুলাটাই আমি যদি ডাবল ক্লিক করে নিচের দিকে নিয়ে যাই এবং এই ফিগারগুলোকে যোগ করি আবার সাম দিয়ে, তাহলে দেখতে পেলাম 9,52,84,000, যেটা আমরা সাম ফাংশন দিয়ে বের করেছি। ক্লিয়ার? আমরা আসলে সাম ইফ ফাংশন দিয়ে, সাম ফাংশনটা দিয়ে যে ফিগারটা বের করেছি এটা আরো বিস্তারিত জানতে পারি। ওকে, টোটাল ফিগার 9 কোটি, এখন কোন কান্ট্রিতে সেল কত। ক্লিয়ার? সো এই যে দেখেন, আমার যদি সাম ইফ ফাংশনটা না জানি, তাহলে আসলে কান্ট্রি ওয়াইজ সেলস অথবা সেলস পারসন ওয়াইজ সেলস আমরা কি বের করতে পারবো? না স্যার। ওকে, কিন্তু হবে। পিভট টেবিল এত পাওয়ারফুল একটা অপশন, এই পিভট টেবিল দিয়ে, এই পিভট টেবিল যদি আমি জানি, আমার ডাটা অ্যানালাইসিস স্কিলটা অনেক অনেক আপ লেভেলে চলে যাবে। উইদাউট নোয়িং এনি ফাংশন, জাস্ট ক্লিক এন্ড ক্লিক এন্ড ক্লিক, উইথ ক্লিক আমি আসলে এই ক্যালকুলেশনটা বা এই রিপোর্টিংটা আমি পেয়ে যাব উইদাউট নোয়িং এনি ফাংশন। ইভেন এটা আরো বেশি কঠিন হয়ে যাবে যখন, বা
কমপ্লেক্স হয়ে যাবে, আমি কান্ট্রি ওয়াইজ সেলস পারসন ওয়াইজ সেলস জানতে চাবো, তখন আরো বেশি ইকুয়েশনটা কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা পিভট টেবিল ইউজ করব। পিভট টেবিল এমন একটা অপশন, এমন একটা পাওয়ারফুল অপশন, এক্সেলের যত নতুন এবং মডার্ন অপশন এসেছে বা প্রোডাক্ট এসেছে, লেটস আমরা যদি বলি পাওয়ার বিআই এখন দ্য বেস্ট অ্যানালাইসিস ইঞ্জিন অথবা বেস্ট রিপোর্টিং ইঞ্জিন সো ফার ইন দ্য ওয়ার্ল্ড। সো এই পাওয়ার বিআই এরও ব্যাক এন্ডে আমার পিভট টেবিল কাজ করে। সো ইফ ইউ নো দ্য পাওয়ার পিভট টেবিল, সো আপনার একে তো আপনার অ্যানালাইসিস স্কিলটাকে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবেন, সাইড বাই সাইড পরবর্তী প্রোডাক্ট গুলা বা আরো আপার লেভেলে স্টাডি করতে গেলে আপনাকে পিভট টেবিলের কনসেপ্টটা অবশ্যই জানতে হবে। সো আমরা পিভট টেবিল কোথায় পাবো? ওকে, সো পিভট টেবিল পাওয়ার জন্য আমি আমার যে ডাটা সেট, লেটস সে এ টু জি, এই কলামগুলা যে ডাটা সেটের মিডলে যে কোনো এক জায়গায় আমার কার্সারটা রাখবো, যে কোনো এক জায়গায়, নট দ্য আউটসাইড অফ দ্য ডাটা সেট। ওকে, আমার কার্সারটা থাকবে উইদিন ডাটা সেট, যে কোনো জায়গায়। এটা হেডারে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, নো প্রবলেম। সো আমরা কি করলাম, আমার ডাটা সেটের ঠিক মিডলে আমরা কি করলাম, বা যে কোনো একটা জায়গায় আমি আমার কার্সারটা রাখলাম। দেন আমরা যাচ্ছি টু, এই যে দেখেন আমাদের যে ট্যাব গুলো আছে, হোম ট্যাব, হোম ট্যাবের পাশে যে ট্যাবটা, এটার নাম কি? ইনসার্ট। ইনসার্টে গেলাম। দেন একদম লেফট মোস্ট অপশনটা কি? পিভট টেবিল। পিভট টেবিল। সো ইনসার্টে গিয়ে একদম ফার্স্ট যে অপশনটা লেফট সাইড থেকে যদি আমরা দেখি, একদম ফার্স্ট অপশনটাই হচ্ছে পিভট টেবিল। সো আমরা পিভট টেবিলে সিলেক্ট করলাম। সে দেখেন অটোমেটিক্যালি আমার যেহেতু কার্সারটা ডাটার মাঝখানে ছিল, সে আমার ফুল ডাটা সেটটাকে সিলেক্ট করে নিয়েছে। দেখেন যে উইন্ডোটা এসেছে, এই উইন্ডোটাতে কি বলেছে? সিলেক্ট টেবিল অর রেঞ্জ, একটা টেবিল অথবা রেঞ্জকে সিলেক্ট করার জন্য বলছে। সো সে আসলে অটোমেটিক্যালি রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছে। রেঞ্জ মিন্স হোয়াট? রেঞ্জ হচ্ছে আমরা যখন বলি যে একটা সিঙ্গেল সেল, এই সিঙ্গেল সেলের নাম, এইটা আমি যে সেলটাতে আছি এটা হচ্ছে L6। যখনই আসলে আমি মাল্টিপল সেলকে সিলেক্ট করলাম, তখন এটা কি হয়ে যায়? রেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো রেঞ্জ কুড বি মাল্টিপল সেল ইন এ সিঙ্গেল কলাম, অথবা মাল্টিপল সেল উইথ এ কম্বিনেশন অফ কলাম এন্ড রো। হ্যাঁ, সো এইভাবে যখন হচ্ছে এটাও রেঞ্জ হয়। ওকে, সো আমরা কোথায় যাচ্ছি? ফর গেটিং পিভট টেবিল we are going to insert tab, then we are selecting the pivot table option. Okay, so pivot table automatically কি করেছে দেখেন, A1 থেকে Z14602 14206 পর্যন্ত, দ্যাট মিনস যতগুলো ডাটা আমার আছে সে অটোমেটিক্যালি পুরো ডাটাটাকে সিলেক্ট করে নিয়েছে, আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করার প্রয়োজন হয়নি। দেন সে আমাকে বলছে যে পিভট টেবিলটা আমি নিব, এটা কোথায় নিব? এটা কি আমি এক্সিস্টিং একটা ওয়ার্কশিটে নিয়ে যাব না নতুন ওয়ার্কশিটে নিয়ে যাব? সো আমরা আসলে নিউ ওয়ার্কশিট এই অপশনটাকে সিলেক্ট করছি, দেন ওকে দিচ্ছি। সো ওকে দেওয়ার সাথে সাথে কি হয়েছে দেখেন, শীট 2 নামে নতুন একটা শীট ওপেন হয়েছে, যেহেতু আমি নিউ ওয়ার্কশিট অপশনটা সিলেক্ট করেছি। সো প্রথম চেঞ্জেস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শীট 2 নামে নতুন একটা শীট ওপেন হয়েছে। এটা শীট 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, দ্যাট মিন্স নতুন একটা শীট সে ওপেন করবে। দেন এই শীটটার খেয়াল করেন, আমরা যদি লেফট সাইডে দেখি A3, লেফট সাইডে সে পিভট টেবিল 1 নামে একটা আমাকে প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, যে এখানে একটা পিভট টেবিল বসবে, লেফট সাইডে একটা পিভট টেবিলের ছবি দেখাচ্ছে। দেন আমরা যদি রাইট সাইডে দেখি, রাইট সাইডে দেখেন আপনারা মনে হয় এইভাবে পাবেন। ইয়েস, ওকে, সো রাইট সাইডে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, পিভট টেবিল ফিল্ড এই নামে একটা কি এসেছে, অপশন এসেছে।
এই অপশনগুলোতে আমরা কি দেখছি পাচ্ছি যে অর্ডার ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সেলস পারসন, সেলস প্রাইস, কোয়ান্টিটি, টোটাল সেল। তার মানে কি আমার যে র ডাটাতে যে 7টা কলাম ছিল, যে 7টা হেডার ছিল, প্রত্যেকটা কলামের ফার্স্ট যে রোটা, এটাকে হেডার বলি আমরা, এই হেডারটা অনুযায়ী যে যা ছিল, যেহেতু আমার 7টা কলাম, 7টা কলামের প্রতিটা কলামের যে প্রথম যে রোতে যে হেডারটা লেখা আছে, সেই হেডারের একটা লিস্ট দিয়েছে। এখানে যদি আমার আরো বেশি কলাম থাকতো, সে আরো বেশি লিস্ট দিয়ে দিত। প্রত্যেকটা হেডারের একটা লিস্ট দিয়েছে। দেন দেখেন সে এইখানে 4টা বক্স দেখা যাচ্ছে, তাই না? বক্সগুলোর নাম কি কি আমরা কেউ কি পড়তে পারি? দেখেন তো কি কি নাম বক্সগুলার। ফিল্টার, কলাম, রোজ, ভ্যালুজ। ভ্যালুজ, ওকে। সো আমরা এখানে 4টা বক্স দেখতে পাচ্ছি। একটা বক্স হচ্ছে ফিল্টার, দেন কলামস, দেন রোজ, এন্ড দেন ভ্যালুজ। ওকে, সো এর স্টার্টিং উইথ ভ্যালুজ। সো ভ্যালুজ, এখানে দেখেন ভ্যালুজ শব্দটার আগে একটা সামেশন সাইন আছে, তাই না? জি স্যার। ওকে, সো সামেশন সাইন মিন্স এই ভ্যালুতে আমরা যত ধরনের ক্যালকুলেশন করতে চাই, অল টাইপস অফ ক্যালকুলেশন এই ভ্যালু পার্টটাতে হবে বা ভ্যালু বক্সটাতে হবে, ভ্যালু এরিয়াটাতে হবে। ওকে, সো লেটস আমরা এখন আপাতত কি করতে চাই? আপাতত জানতে চাই লেটস সে আমার টোটাল সেলস কত। তার মানে কি এই যে আমার জি2 থেকে আমি যদি একদম নিচে যাই যে জি 14,602 পর্যন্ত সবগুলা রো এর টোটাল যোগফল কত, যেটা আমরা এখানে সাম ফাংশন দিয়ে বের করেছি। সো আমরা কিছুই করব না, আমরা জাস্ট এই যে দেখেন একটু আমার যে মাউসটা এটাকে যদি আপ এন্ড ডাউন করি তাহলে আমরা লিস্টটা পেয়ে যাচ্ছি। এই যে টোটাল সেল, এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন টান দিয়ে ভ্যালু যে এরিয়াটা আছে এই এরিয়া ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন যেখানে পিভট টেবিলের একটা পিকচার ছিল, মডেল ছিল, এইখানে কি এসে গেছে? টোটাল সেলের সামেশনটা চলে আসছে স্যার, যোগফলটা। তার মানে এই যে এখানে আমরা সাম ফাংশন দিয়ে যে ফিগারটা আমরা বের করেছিলাম, সে আসলে আমি সাম ফাংশন জানা না জানা সত্ত্বেও সে ওই সাম ফাংশন যে কাজটা করেছে সেই কাজটা আমাকে করে দিয়েছে এবং উপরে লিখে দিচ্ছে সাম অফ টোটাল সেল। তার মানে টোটাল সেল কলামটাকে আমি সাম করে এই ফিগারটা পেয়েছি, তাই না? স্যার আরেকবার প্লিজ। শিওর। তো আমি কি করলাম, এই টোটাল সেল এখানে যেটা টেনে নিয়ে এসেছিলাম এটা টেনে আবার বাইরে করে দিলাম। তাহলে আমরা আগের জায়গায় ফেরত গেলাম, কি দেখতে পাচ্ছি? আমি লেফট সাইডে দেখতে পাচ্ছি একটা পিভট টেবিলের মডেল বা পিকচার, দেন রাইট সাইডে দেখতে পাচ্ছি দ্য লিস্ট অফ দ্য হেডার্স। আমি যেই ডাটা সেট থেকে এই পিভট টেবিলটা ক্রিয়েট করেছি ওই ডাটা সেটে যতগুলা কলাম ছিল ওই কলামের হেডার গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। দেন এই হেডার গুলা যেখানে শেষ, নিচে আমরা 4টা বক্স দেখতে পাচ্ছি, দ্য ফিল্টার এন্ড কলাম, এরপরে রোজ এন্ড ফাইনালি ভ্যালুজ। সো আমরা প্রথমে স্টার্ট করেছি উইথ দ্য ভ্যালুজ এরিয়া। সো ভ্যালুজ এরিয়াতে কি হবে? ভ্যালুজ এরিয়াতে আমরা যত ধরনের ক্যালকুলেশন করতে চাই, অল টাইপস অফ ক্যালকুলেশন এই ভ্যালুজ এরিয়াতে হবে। সো ভ্যালুর কাজ হচ্ছে আপনি যাই কিছু এখানে দেন না কেন, সে ওই কলামটাকে নিয়ে, এখানে অলওয়েজ আমাকে আসলে কলামের নাম দিতে হবে। সো ওই কলামের যতগুলা ফিগার আছে, ভ্যালু আছে, যতগুলা ডাটা আছে, এই ডাটাগুলা নিয়ে সে কোনো ধরনের ক্যালকুলেশন করবে। ওকে, সো আমরা প্রথমে কি করছি, আমরা দুইভাবে ভ্যালুজ এরিয়াতে টোটাল সেলস, আমরা এখন জানতে চাচ্ছি যে আমার যে ডাটা সেটটা আছে 14,600 রো, এই 14,600 রো এর টোটাল সেলস কত। তো এইটাকে আমরা টোটাল সেলস কলামটাকে সিলেক্ট করলাম, এটাকে টান দিয়ে ভ্যালুজ এরিয়াতে নিয়ে আসলাম। অল্টারনেটিভলি আমি জাস্ট এখানে বক্সের মধ্যে চেক দিয়ে দিলে হবে, টিক দেওয়ার সাথে সাথেই এটাকে আসলে সে আমার
ভ্যালু এরিয়াতে চলে এসেছে যে, এবং আমার যেখানে পিভট টেবিল ছিল সে পিভট টেবিলের উইথ এ ক্লিক উইথ এ সেকেন্ড সে কিন্তু আমাকে বের করে দিয়েছে যে টোটাল সেল হচ্ছে আপনার 9,52,00,000। ক্লিয়ার সো ফার? আচ্ছা, বায়েজিদ সাহেবের ফোন নাম্বারটা বলেন তো। স্যার 01886 স্যার। 01886। জি স্যার। 00 তারপর ডাবল ডাবল জিরো জিরো 82 82 815 15। 815। না স্যার, স্যার 8215 স্যার, মাঝখানে এটা হবে না স্যার। জি স্যার, জি স্যার, এটাই স্যার। সো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি তাইলে অন্য পার্টিসিপেন্টদেরকে জি ডাটাটা জি দিয়ে স্যার, দিতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো যাতে তারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারে। ওকে, ডান। সো আমরা কি পেলাম যে উইথ এ ক্লিক আমরা পেয়ে গেলাম হচ্ছে টোটাল সেলস পেয়ে গেলাম। ওকে, সো এখন আপনার স্যার আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে দাও দেখি তাহলে আমাকে কোন কান্ট্রিতে কত সেল হয়েছে। সো আমরা সাম ফাংশন দিয়ে এটা বের করার জন্য কি করেছি, আগে আমরা গিয়েছি হচ্ছে ডাটাতে, এরপরে অ্যাডভান্স ফিল্টারিং এ গিয়ে আমরা কান্ট্রিগুলোর নাম এনেছি, এক জায়গায় লিস্ট করেছি। দেন আমরা এখানে সাম ইফ ফাংশন বের করেছি, সাম ইফ ফাংশন দিয়ে সবগুলা কান্ট্রির সেল আমরা বের করেছি, তাই না? অনেক কষ্ট জি স্যার, হয়েছে, অনেকগুলো স্টেপ। জি স্যার। অনেকগুলো স্টেপ ফলো করা, আমাকে অ্যাডভান্স ফিল্টারিং জানতে হয়েছে, আমাকে এটার নাম কি বলে সাম ফাংশন, সাম ইফ ফাংশন জানতে হয়েছে। দেন আমরা দেখব এখানে আমাকে রেফারেন্সিংও জানতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। কিন্তু আমাকে দেখেন আমার এই পিভট টেবিল, আমি সাম ফাংশন জানি না, কিন্তু আমাকে সে খালি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে উইথ ক্লিক তুরি মারলাম, তুরির সাথে কাজ হয়ে গেল। এখন যেই ফাংশন, যেই জিনিসটা আমরা অ্যাডভান্স ফিল্টারিং এবং হচ্ছে সাম ইফ ফাংশন দিয়ে ইউজ করেছি, এই কাজটা কিভাবে করব, এখন আমাকে জিজ্ঞেস করা হলো দেখি তুমি বের করো যে আমার কান্ট্রি ওয়াইজ সেলস কত। এবং দেখেন কান্ট্রিটা কোথায় ছিল, এই যে রো বাই রো বাই রো, একজনের নিচে একজন, একটার নিচে একটা, একটার নিচে একটা, রোতে ছিল না যে একটা 19তম রোতে ডেনমার্ক, 20তম রোতে জার্মানি, দেন দ্য ব্রাজিল, দেন বেলজিয়াম, দিজ আর রো বাই রোতে সাজানো আছে। তো যেহেতু রো বাই রোতে সাজানো আছে, আমি কান্ট্রি, এই যে দেখেন কান্ট্রিটাকে সিলেক্ট করলাম, টান দিয়ে যেখানে রো আছে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার আগে আমার এখানে A3-তে আছে সাম অফ টোটাল সেল এবং A4-এ আছে 9,52,00,000। যেই মাত্র আমি এই যে কান্ট্রিটাকে রোতে নিয়ে আসবো, সাথে সাথে সে কি করবে, এই 9,52,00,000 সে আমাকে কান্ট্রি ওয়াইজ ব্রেকআপ দিয়ে দিবে। জাস্ট সি উইথ এ ক্লিক, ডান। কি ম্যাজিক! জি স্যার। আপনাকে ওই অ্যাডভান্স ফিল্টারিংও লাগলো না, আবার আপনার এই কি বলে যে সামি ফাংশনও লাগলো না। জাস্ট উইথ এ ক্লিক ইউ ক্যান ডু এনি ক্যালকুলেশন উইথ এ ম্যাজিক। সে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে, তাই না? জি স্যার। আপনার মনে হলো স্যার আমার কান্ট্রি ওয়াইজ না, আপনি সেলস পার্সন ওয়াইজ বের করে দেন। ওকে, নো প্রবলেম। আমি কান্ট্রিটাকে আনক্লিক চেক করে দিলাম, সেলস পার্সনটাকে ক্লিক করলাম, ডান উইথ এ ক্লিক। হয়রাস আপনি এখানে
আবার সেলস পারসনের নাম আলাদাভাবে অ্যাডভান্স ফিল্টারিং দিয়ে বাইর করতে হবে, আবার এখানে আপনাকে ওই যে সাম ইফ ফাংশন ইউজ করতে হবে, সাম ইফ ফাংশন করে এই যে সেলস পারসন, দেন ক্রাইটেরিয়া, দেন এবার আপনাকে এটা টেনে নিচের দিকে নিয়ে যেতে হবে, তাই না? whereas উইথ এ ক্লিক এই কাজটা সে করে দিয়েছে। পিভট টেবিল, জি স্যার। ওকে। সো আরেকটা জিনিস একটু বলি, আসলে আমরা যদিও এখানে সাম ইফ ফাংশন দেওয়ার সময় আমি ফুল কলামটাকে সিলেক্ট করেছি না, ডি কলাম বা জি কলাম। জি স্যার। সো আসলে এটা সিলেক্ট করা উচিত না, আমার টাইম আজকে শর্ট, আপনাদের জাস্ট 1.5 ঘন্টার ক্লাস, এর জন্য আসলে এটা দিয়েছি, কিন্তু আসলে এইভাবে কখনোই দেওয়া উচিত না, আমরা কখনোই দিব না। কেন দিব না দেখেন, আমি এখানে কয়টা ফাংশন লিখেছি সোফার, আমি এখানে ফাংশন লিখেছি আমরা যদি এইভাবে এগুলাকে সিলেক্ট করি, সো কি দেখাচ্ছে, কাউন্ট কোথায়, কাউন্ট দেখাচ্ছে 31। হ্যাঁ, এই যে দেখেন নিচে ফর্মুলা বারে নিচে যে বারটাতে 31, তার মানে আমি 31টা ফাংশন অলরেডি আমি এখানে লিখেছি, এবং এই যে 31টা ফাংশন প্রত্যেকটাতেই তো আমি একদম ফুল কলামকে সিলেক্ট করেছি, তাই না? একদম উপর থেকে নিচ পর্যন্ত। জি স্যার। তো তার মানে কি, আমি উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করা মানে কি, একটা শিটে আমার টোটাল কত রো, কত হাজার, কত লাখ রো আছে? 10,48,000 আমরা প্রথম দিন দেখেছি, তাই না? জি স্যার, 10,48,000। তো 10,48,000, 31টা ফাংশন 10,48,000 রোতে বারবার ঘুরতেছে। জি তো স্যার 10,48,000 ইন্টু 31 যদি দেন, তো আপনার এই ফাংশনটা কাজ করার জন্য সে কত হাজার, কত লাখ লাখ রোতে কাজ করতেছে। তো এইভাবে যদি আপনি মোটামুটি আরো এইটুক কাজ করতে আমার 31টা ফাংশন লাগছে, আমি আরো কিছু কাজ করব, তো এইভাবে 100 ফাংশন যদি বা 150-200 ফাংশন যদি আপনার একটা শিটে বা একটা ফাইলে থাকে, এই ফাইল অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে, আর কাজ করবে না। আপনি কমান্ড দিবেন, সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। আপনাদের ফাইল অনেক সময় স্লো হয়ে যায় না? জি স্যার। Yes, so this is one of the reason যে ফাইল স্লো হয়ে যাওয়া। সো এর জন্য আমরা কি করব, আমরা আসলে ফুল কলামটাকে সিলেক্ট করব না, আমরা যেখানে ডাটা আছে, লেটস সে আমার D2 থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউন আমি 14,000 পর্যন্ত, এবং জি এখানে যেখানে জি দিয়েছি আমার যতটুকু ডাটা আছে, সো এখানে আমি জি টু থেকে আমি জি 14,602। শিফট ডাউন দিলে ক্লিয়ার? সো এখন এই ফাংশনটাকে যদি আমি আসলে নিচের দিকে কপি করে যাই, তাহলে কি ফাংশন কাজ করবে? আমি যখনই নিচে টান দিলাম, যেহেতু রিলেটিভ রেফারেন্স, সে দেখেন রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে, তাই না? সে আসার কথা 2 থেকে, সে 2 থেকে না আসে সে 10-এ চলে গেছে, খেয়াল করেছেন? জি স্যার। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। অডিয়েন্স ঘুমায় গেলে হবে না, কিন্তু আমাকে রেসপন্স করতে হবে। স্যার দেখতে পাচ্ছি স্যার। ও আমি মিউট হয়ে গেছি, সরি 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 সরি, আমার এখানে ওই তো আমরা কি দেখতে পাচ্ছি, তো আমাকে আসলে এই রেফারেন্সটাকে ফিক্সড করে দিতে হবে। সো এখানে আমি F4 দিয়ে ফিক্সড করে দিলাম, দেন আমি এটাকে নিচের দিকে টান দিলাম, তাই না? জি তো স্যার সেম কাজটা আমাকে এখানেও করতে হবে। এখানে আসলে আমরা সি ফুল কলামটা আমি দিতে পারবো না। সো আপনাকে আসলে যদি ডাটা অ্যানালাইসিস করতে চান,
কন্ট্রোল শিফট ডাউন। ডাটা অ্যানালাইসিস করতে হলে অবশ্যই আপনাকে রেফারেন্সিং জানতে হবে। উইদাউট নোয়িং দ্য রেফারেন্সিং আমি F4 দিয়ে এটা লক করে দিচ্ছি। সো F4 দিয়ে লক করে দিচ্ছি। আপনি আসলে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন না। সো দেখেন, এইটুক কাজ করার জন্য আমরা অ্যাডভান্স ফিল্টারিং জানতে হয়েছে, সাম ইফ ফাংশন জানতে হয়েছে। whereas আপনার পিভট টেবিল উইদাউট নোয়িং দ্য অ্যাডভান্স ফিল্টারিং এন্ড দ্য সাম ইফ ফাংশন, সে জাস্ট উইথ এ ক্লিক আপনার কাজটা করে দিয়েছে। সো পিভট টেবিল এটা আসলে অনেক পাওয়ারফুল, স্পেসিফিক্যালি ফর দ্য ডাটা অ্যানালাইসিস। উইদাউট পিভট টেবিল আপনার ডাটা অ্যানালাইসিস স্কিলটাকে আসলে এনরিচ করতে পারবেন না। সো এখন আমরা দেখলাম যে আমরা আসলে সেলস পারসন অথবা কান্ট্রি অথবা লেটস আমি যদি প্রোডাক্টের নাম এখানে দেই, সে আসলে উইথ এ ক্লিক সে আমার সবগুলা প্রোডাক্ট ওয়াইজ কি করে দিয়েছে, আমার ওই যে 9,52,00,000 এটার একটা ব্রেকআপ দিয়ে দিয়েছে। সো আমি যে ভ্যালু লেভেলে যে ক্যালকুলেশনটা করেছি, আমি রো অথবা কলাম লেভেলে যদি কোনো কি বলে ক্রাইটেরিয়া দেই, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমার প্রথম ক্যালকুলেশনটার ব্রেকআপ পিভট টেবিল আমাকে করে দিবে। বুঝতে পেরেছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে। সো এখন ধরলাম আপনাকে এখন বলা হলো, ওকে আমরা তো জানতে পারলাম স্ট্যান্ড এলোন সেলস পারসন ওয়াইজ কত অথবা কান্ট্রি ওয়াইজ কত। এখন আমি আর একটু কমপ্লেক্স ক্যালকুলেশনে যদি যাই, যে লেটসে আমাকে বলা হলো তুমি আমাকে এখন বের করে দাও, লেটসে জার্মানিতে আমি পেলাম হচ্ছে যে 1,71,00,000, বা ইউএসএ তে 1,71,00,000, বা দেখলাম এই কান্ট্রিটাতে সবচেয়ে কম নরওয়ে যে 308 বা 3,08,000। সো এখন এই ডেনমার্কে কোন সেলস পারসন কত, এবং রিপোর্টটা হবে এরকম যে কান্ট্রি গুলার নাম থাকবে কলামে, সেলস পারসন রোতে, সেলস পারসনের নাম থাকবে কলামে। তার মানে কলামে সাইড বাই সাইড একজনের পাশে একজনের নাম। তাইলে আমাকে কি করতে হবে? আমাকে আবার এই যে সেলস পারসন গুলার নাম এখানে এখানে আনতে হবে। সো আনার জন্য আমাকে কি করতে হবে? ঠিক সেম আমাকে অ্যাডভান্স ফিল্টারিং দিয়ে সেলস পারসন গুলার নাম এক জায়গায় আনতে হবে। দেন আমাকে ট্রান্সপোজ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা দিয়ে আমি কি করব, এটা বেসিক্যালি ভার্টিক্যালি আছে, ভার্টিক্যাল টু হরিজন্টাল কনভার্ট করব। সো ট্রান্সপোজ ফাংশন দিয়ে আমি প্রত্যেকের নামটা আলাদা করলাম কলামে, তাই না? তার মানে কি, সে রো বাই রো ছিল, আমি এটাকে কলাম বাই কলামে নিয়ে গেলাম। অথবা আপনি ফাংশন যদি ইউজ করতে না চান, ম্যানুয়ালি করতে চান, সো আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি, এরপরে যাব আমি পেস্ট অপশনে, পেস্ট স্পেশালে আমি বেসিক্যালি ট্রান্সপোজ অপশনটা সিলেক্ট করলাম। ও আমি যেখানে পেস্ট করব ওইটাই তো করি নাই। সো আমি লেটস আমি এখানে কপি করলাম কন্ট্রোল সি, এরপরে আমি আমার কার্সারটাকে K18 আনলাম যেখানে বেসিক্যালি আমি পেস্ট করতে চাই। সো আমি পেস্ট করব কিভাবে? সরাসরি যদি কন্ট্রোল ভি দেই তাহলে তো এখানেই চলে আসবে, কিন্তু আমি কন্ট্রোল ভি তো দিব না, আমি কন্ট্রোল ভি দিব, আমি আসলে রো বাই রো চাই না, আমি কলাম বাই কলাম চাই। সো আমি যাচ্ছি পেস্ট স্পেশালে, দেখেন একদম লাস্ট অপশন ট্রান্সপোজ। আমি যখন ট্রান্সপোজ সিলেক্ট করলাম, তার মানে কি, যেই ডাটাটা আমি কপি করেছি সেটা রো বাই রো থাকলে সে কলামে কনভার্ট করবে, আর সে যদি কলামে থাকে সে রোতে কনভার্ট করবে। আমি যেই মাত্র ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে আমার কপিড যেই ডাটা, এই ডাটাটা ট্রান্সপোজ করে সে ভার্টিক্যাল টু হরিজন্টাল অথবা হরিজন্টাল টু ভার্টিক্যাল করে দিয়েছে। ক্লিয়ার সো ফার? জি স্যার, গত ক্লাসে আমরা এটা শিখেছিলাম। ওকে গ্রেট। ওকে, সো এখন আমি জানতে চাই আসলে ডেনমার্কে জিয়াউদ্দিনের কত। আমার সাম ইফ ফাংশন কি আর কাজ করবে? তখন সাম ইফ ফাংশনে কাজ করবে না, আমাকে এই ফাংশন ফেলে দিতে হবে। আমাকে তখন আবার নতুন করে একটা ফাংশন শিখতে হবে। আমার যেহেতু আগে একটা ক্রাইটেরিয়া ছিল,
এখন বেসিক্যালি মাল্টিপল ক্রাইটেরিয়া, তখন আমার ফাংশনটার নাম হয়ে যাচ্ছে সাম ইফস। সাম ইফস দিয়ে রেঞ্জ আমি সিমিলার আবার রেঞ্জ দিচ্ছি যে এইটা কন্ট্রোল শিফট ডাউন, এটাকে F4 দিয়ে লক করছি যেহেতু আমি এটাকে কপি করে নিয়ে যাব। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ আমার যদি ডেনমার্ক হয়, ডেনমার্ক বেসিক্যালি এই কলামে আছে, এটাকে আমি F4 দিয়ে লক করছি। দেন ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। সো দেখেন আপনাকে রেঞ্জ ফ্যাক্টর গুলা জানতে হচ্ছে, আমরা এটার নাম কি বলে রেফারেন্সিং জানতে হচ্ছে। দেন আপনার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এটা হচ্ছে জিয়াউদ্দিন যেখানে থাকবে কন্ট্রোল শিফট এরপরে হচ্ছে আমার। সো দেখেন তার মানে আমি পেলাম ডেনমার্কের টোটাল সেল যা ছিল, এখন আমি যদি জিয়াউদ্দিনের সেল বলি তার সেল হচ্ছে 5,73,000। এখন এটাকেও আবার আমি টেনে নিয়ে গেলে হবে না, কারণ আমি যে রেফারেন্সিং করেছি এই যে J19 এবং K18, সো আমার সবগুলা জিয়াউদ্দিন বা সবগুলা সেলস পার্সনের নাম কোথায় আছে? 18 নাম্বার রোতে আছে, তাই তো? জি স্যার, 18 নম্বর রুতে। আর কান্ট্রি গুলার নাম আছে কোথায়? যে নম্বর কলামে। যে কলাম। সো আমরা যখন মিক্স রেফারেন্সিং শিখেছিলাম, সো এখানে যেহেতু আমি যেখানে কান্ট্রির রেফারেন্স দিচ্ছি, কান্ট্রিটা কোথায় আছে? যে কলামে আছে। মিক্স রেফারেন্স এবং মিক্স রেফারেন্সের মধ্যে এই আমরা ভুলে গেছি সবাই। স্যার রোটাকে লক করে দেবো আর কলামটাকে ছেড়ে দেবো? ইয়েস, কলামটাকে লক করব, যেহেতু আমি যে কান্ট্রি যে কলামে আছে। সো কান্ট্রি রেফারেন্স দেওয়ার সময় আমি কলামের আগে F4 দিচ্ছি, এবং যেখানে সেলস পারসন এটা 18 নাম্বার রোতে আছে, তাই বেসিক্যালি 18 নাম্বার রোটাকে আমি লক করছি। ডান। এরপরে এটাকে আমি বেসিক্যালি কি করব, কপি করে নিচের দিকে নিয়ে যাব এবং টান দিয়ে ডানে নিয়ে যাব। তো দেখুন আমি আমার সেলস পারসন ওয়াইজ, এখন আমি এটাকে যদি নিয়ে যাই, তাহলে দেখেন আমি যে সেলস পারসন ওয়াইজ সেলস বের করেছিলাম 42 লাখ, ওই সো দেখেন এই বা এই অ্যানালাইসিস করার জন্য আপনাকে 3-4টা চ্যাপ্টার শেখা লাগবে। প্রথম চ্যাপ্টার আপনাকে অবশ্যই রেফারেন্সিং জানতে হবে। উইদাউট নোয়িং রেফারেন্স ইউ ক্যানট ইউজ এনি অ্যাডভান্স ফর্মুলা। যে কোনো অ্যাডভান্স ফর্মুলা জানার জন্য অবশ্যই আপনাকে রেফারেন্সিং এ অনেক বেশি ডেভেলপড হইতে হবে, কিন নলেজ থাকতে হবে। উইদাউট হ্যাভিং কিন নলেজ অফ দা, এটার নাম কি বলে, রেঞ্জ, কিভাবে আমরা রেফারেন্স করতেছি, রেফারেন্সিং, আপনি সাম ইফ দিস ইজ অ্যান অ্যাডভান্স ফর্মুলা, এই অ্যাডভান্স ফর্মুলা ইউজ করতে পারবেন না। সো আমরা আমাদের যে রেফারেন্সিং এই চ্যাপ্টার আমাদের শিখতে হবে। এরপরে ফিল্টারিং, অ্যাডভান্স ফিল্টারিং, এটা আপনাকে জানতে হবে। দেন সাম ইফস ফাংশন, এটা আপনাকে জানতে হবে। 3টা জানার পরে আমি আসলে এই ধরনের কোন একটা রিপোর্ট রেডি করতে পারবো। কিন্তু পিভট টেবিল এত পাওয়ারফুল একটা অপশন, আপনাকে কিচ্ছু শেখা লাগবে না। উইদাউট নোয়িং এনিথিং, আপনার রেফারেন্সিংও আপনি জানেন না, আপনি অ্যাডভান্স ফিল্টারিংও আপনি জানেন না, আপনি সাম ইফ বা সাম ইফস কিছুই জানেন না, পিভট টেবিল ইজ এনাফ টু হ্যান্ডেল এভরিথিং। জাস্ট ক্লিক। সো আমি এখন পেয়েছি কান্ট্রি ওয়াইজ সেলস। এখন আমি জানতে চাই বেসিক্যালি আমার সেলস পারসন ওয়াইজ ব্রেকআপ এবং সেলস পারসন নামগুলা কোথায় থাকবে, কলামে থাকবে। জাস্ট উইথ এ ক্লিক দ্য সেলস পারসন এবং এটাকে ড্র্যাগ করে টেনে কলামে ছেড়ে দেন। জাস্ট উইথ এ ক্লিক আপনার পুরো রিপোর্ট আপনি পেয়ে গেছেন। ওয়াও স্যার, এটা খুবই দারুণ।
দেখেন এবার একটু মিলাই দেখি আমরা, তাই না? আমরা যে এত কষ্ট করে এটা করলাম, একটু মিলাই দেখি হইলো কিনা। সো আমরা আর্জেন্টিনার মিস্টার বেলাল উদ্দিনের সেলস পেলাম 1,99,000। সো উই আর গোয়িং টু আওয়ার আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা, হিয়ার ইজ দ্য আর্জেন্টিনা, এন্ড বেলাল হচ্ছে কততম কথায় পিতে। সো পিতে আমরা যদি যাই, দেখেন 1,99,595। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার, মিলাস স্যার একটা ক্লিয়ার ভাবে ভাই। ওকে, একটু আরেকবার মিলাই দেখি, একটা মিললো, অন্যটাতে ভুলও আসতে পারে। সো উই আর গোয়িং টু লেটস সে নরওয়ে, যার সেলস সবচেয়ে কম এবং ধরলাম এইখানে সবচেয়ে বেশি জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন নরওয়েতে সেল করেছে 1,58,808। সো মিস্টার জিয়াউদ্দিন এন্ড 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 নরওয়ে কোথায়? 1,58,808। ওকে, জি স্যার, জি স্যার মিলে গেছে। অ্যামেজিং, তাই না? ইয়েস স্যার। স্যার পিভট টেবিল তাহলে খুবই ভালো কাজ করে দেখলাম। এটা মানে বললাম তো, সো পাওয়ারফুল। এটা যত বেশি ইউজ করবেন তত বেশি এটার প্রতি আপনি কি বলবেন, এটার প্রেমে পড়ে যাবেন, জাস্ট ফিদা হয়ে যাবেন। সো ডাটা অ্যানালাইসিস এর যে কাজ, এটা জাস্ট তুরিতে করে দাও। আপনি জাস্ট ক্লিক দিবেন, তুরি দিবেন, তুরিতে আপনি জাস্ট যা কোশ্চেন করবেন উইথ ইওর ডাটা সেট, সে আপনাকে সব কোশ্চেন এনে দিবে। সো ফ্রম দিস ডাটা সেট ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, যেটা পিভট টেবিল দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো, এনি কোশ্চেন। তো আমরা যদি প্রোডাক্ট ওয়াইজ বের করতে চাই, জি জি, যে জন্য কোশ্চেন করছিলেন। স্যার ওই যে পিভট টেবিলে স্যার এই যে ফিল্টারিং যে অপশনটা আছে স্যার, মানে কলাম তো দেখলাম স্যার, রোজও দেখলাম, স্যার ফিল্টার যে ইয়েটা আছে স্যার, ওইটা কিভাবে ইউজ এটা? করবো স্যার? এটা না এটা স্যার, না স্যার পিভট টেবিলে স্যার, পিভট টেবিল ফাংশনটা কি স্যার? আমরা এখন পিভট টেবিলেই আছি, যে শীট 2, শীট 2 তে বেসিক্যালি ও আচ্ছা আচ্ছা, স্যার ওই যে ওকে 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 ওকে, গট ইট গট ইট গট ইট। আচ্ছা, ওইটা আমি আসতেছি, একটু পরে আসতেছি। সো ফার ক্লিয়ার? জি স্যার, এটা বুঝছি স্যার। ওকে, সো তার মানে কি, আমরা এখানে যে চারটা এরিয়া দেখেছি, দ্য ভ্যালু এরিয়া, এটা আমি যে ধরনের ক্যালকুলেশন চাই, অল টাইপস অফ ক্যালকুলেশন উড বি দেয়ার। এন্ড রো এরিয়া, আমি রিপোর্টটা যদি আমার ক্যালকুলেশনটা বা আমার ব্রেকআপ ভ্যালু লেভেলে যে ক্যালকুলেশনটা করেছি, এটার ব্রেকআপ যদি আমি রো লেভেলে চাই, দ্যাট মিনস রো বাই রো বাই রো, তাহলে আমি ক্রাইটেরিয়াটা রোতে রাখবো। আমি যদি এটা কলাম বাই কলাম, সাইড বাই সাইড দেখতে চাই, দেন আমি কি করব, আমি আমার ক্রাইটেরিয়াটা কলামে রাখবো। তার মানে রো এন্ড কলাম, এটা ডিপেন্ড করবে আপনি আসলে রিপোর্টটা কিভাবে চান, আপনি রিপোর্টটা কিভাবে সাজাতে চান, প্রেজেন্ট করতে চান, এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্রাইটেরিয়াটা রোতে রাখবেন না কলামে রাখবেন, আপনি নিজে ডিসাইড করে নেবেন। লেটস সে আমরা হোয়াই এই সেলস পারসন গুলাকে কলামে দিয়েছি এবং কান্ট্রি গুলাতে রোতে দিয়েছি। দেখুন, দ্য নাম্বার অফ কান্ট্রি, আমরা যদি কন্ট্রোল শিফট ডাউন দেই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21 কান্ট্রিজ। এন্ড দেন আমরা যদি রোতে কলামে যাই, কন্ট্রোল শিফট রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 জন সেলস পারসন বা 9 জন সেলস পারসন আছে। সো 9টা কলাম। কিন্তু আমি যদি আসলে সেলস পারসনটাকে রোতে রাখি, কান্ট্রিকে কলামে দেই, আমি যদি আমার এই রিপোর্টটাকে একটা পেজে প্রিন্ট করতে চাই, তাহলে কি প্রিন্ট করতে পারবো? স্যার মার্জিং এ বাইরে চলে যাবে। এটা অনেক বাইরে চলে যাবে। লেটস এটাকে আমি এখানে কান্ট্রিতে উঠাই দিলাম, এখন তো পিভট টেবিল, ক্লিক এন্ড ক্লিক। সো আপনি আপনার রিপোর্ট যেভাবেই বানাইতে চান না, খালি ক্লিক দিবেন, আপনার আর ফর্মুলা চেঞ্জ করা লাগবে না, ক্লিক দিলাম। সো দেখেন আমার রো নাম্বার কত, সে কলাম যাইতে যাইতে কোথায় চলে গেছে, ডাব্লিউ পর্যন্ত চলে গেছে। এটাকে যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, সো দেখেন এটা কি 3টা পেজ হয়ে গেছে, তাই না? স্যার এটা তো আসবে না স্যার প্রিন্টে, আসবে না। তো আপনাকে আসলে এর জন্য যেদিকে কলাম কম হবে সেইভাবে যেতে হবে। সো আমি সেলস পারসনটাকে টেনে এদিকে নিয়ে যাচ্ছি, কান্ট্রিটাকে টেনে এদিকে নিয়ে আসতেছি। ক্লিয়ার সো ফার? ইয়েস স্যার। ওকে, সো স্যার স্যার এখনো তো স্যার ওই যে ইয়ে মার্জিনের বাইরে চলে গেছে স্যার, এটা কি মার্জিন, তাই না? স্যার ইয়েস, আমরা তখন যেটা করতে পারি,
এটাকে আমরা র্যাপ করতে পারি, র্যাপ করে আমরা এটাকে ছোট করে নিতে পারবো। সো দাঁড়ান, এটাকে আমরা রো বড় করব, র্যাপ করলে এটা ছোট হয়ে যাবে, এসে ডাবল ইয়াতে চলে আসবে। হ্যাঁ, সো ওইটা আপনি চাইলে তখন ছোট বড় করতে পারবেন। তো আমরা যদি এই কলামটার সাইজ দেখি, 1 মিনিট, আমার একটু এই কলামটার সাইজ দেখি, এটার সাইজ কতটুকু হয়েছে, 10.27। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এই ফরম্যাটিং এ গেলাম, এখানে বেসিক্যালি কলাম উইথ 11 দিয়ে দিলাম। ওকে, সো দেন আমার চাইলে আমার গ্রান্ড টোটাল রাখতেও পারি, নাও রাখতে পারি। এগুলাকে আমরা মিডলে নিয়ে আসলাম সাজানোর জন্য। আর আমি আমার পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপ, এখানে আসলে আমি মার্জিনটাকে দেখেন 1.8 আছে, এটা আমি মার্জিনটা কমায় দিতে পারি, তাই না? সো মার্জিনটা আমি যদি 0.5 করে দেই, সেম। সো এটা করে দিলাম 1। এখন দেখি, তাও আমার 7টা যেহেতু কলাম, এখানে হয়তো আমাকে আসলে এক পেজে আনতে চাইলে আমাকে ওই যে ফিট টু 1-এ যাইতে হবে। দ্যাট মিনস 100% হয়তো বা হবে না, ফিট টু 1-এ গেলে সে কিছুটা ছোট হয়ে যাবে। স্যার এটা তো আবার সেলস এ যেখানে আছে 100% এ কমিয়ে দিয়ে দিলে পারা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যেটা হয়েছে এখানে আমরা ফিট টু 1-এ দিছি, ফিট টু 1-এ দিলে সে অটোমেটিক কমে যাবে। ওকে, সো এইটুক গেল প্রিন্টের অপশন। এখন আমরা আসি যে ধরলাম আমি যদি লেটস এ কান্ট্রির নিচে নিচে যদি আমি বা একই এই রো লেভেল, এখানে কি আমি মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে পারি কিনা। সো লেটস এ আমার কান্ট্রির নিচেই সেলস পারসন আমি দিতে পারি কিনা। ইয়েস, আমি দিতে পারি। সেক্ষেত্রে আমি সেলস পারসনটাকে টেনে আমি কান্ট্রির নিচে বসায় দিলাম। তো দেখেন আপনার রিপোর্টটা কেমন হয়ে গেছে। আমি এখন যাওয়ার আগে এখানে আমরা যারা মার্ক শেপ গুলা উঠাই দিলাম বা র্যাপটা উঠাই দিলাম। সো দেখেন আপনার রিপোর্ট এখন কেমন হয়ে গেছে। সো টোটাল কান্ট্রির যে সেল, কান্ট্রির সেল কত, 6,40,000। এই 6,40,000 কার কত, অস্ট্রিয়া কার কত, বেলজিয়াম কার কত। ক্লিয়ার? জি স্যার, এটা তো আরেকটু দারুণ। সো আমি চাইলে একই লেভেলে মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, সো সেক্ষেত্রে দেখেন প্রথমে সে ছিল কান্ট্রি, দেন সে ছিল সেলস পারসন। সো প্রথমে যে থাকবে, উপরে যে থাকবে, এই ক্যালকুলেশনটা হচ্ছে প্যারেন্ট, এন্ড দেন নিচে যতগুলা থাকবে দে আর দ্য চাইল্ড। এন্ড হোয়াট ইজ দ্য রিলেশনশিপ প্যারেন্ট এন্ড চাইল্ড। সো আমি দেখেন আমার টোটাল ক্যালকুলেশন ছিল, কিন্তু সাম অফ ওই সেলস কলামটা সে প্রথমেই করবে সে কান্ট্রি ওয়াইজ, দেন কান্ট্রি ওয়াইজ যে ক্যালকুলেশনটা পাবে সেটা সে ব্রেকআপ দিবে সেলস পারসন ওয়াইজ নিচে যে আছে। বুঝা গেল? জি স্যার। আমি যদি সেলস পারসনটাকে উপরে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে স্যার সেলস ওইটা মাদার Yes, সেল হবে। সে প্রথমে সেলস পারসন ওয়াইজ দিবে, যার ব্রেকআপ সে কান্ট্রি ওয়াইজ করবে। এই যে দেখেন এখন সে আমাকে দিয়েছে সেলস পারসন, তার নিচে কান্ট্রি। ক্লিয়ার? তার মানে সেলস পারসনটা এখানে স্যার প্যারেন্টস হয়ে গেল আর এটা চাইল্ড। ইয়েস ইয়েস ইয়েস। সো আপনি রিপোর্ট যেভাবেই সাজাইতে চান, আপনার যা লাগবে খালি ক্লিক 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 ক্লিক, খালি এক তুরি দিবেন, তুরিতেই সব কাজ হয়ে যাবে। আনিস, জি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই।
সো যারা যারা ওয়ার্কশিটটা পেয়েছেন, জাস্ট ট্রাই ইউর সেলফ এন্ড কিছু কোশ্চেন করেন। আই এম এক্সপেক্টিং ফিউ কোশ্চেন্স ফ্রম ইউ অল। স্যার সো ওই যে আমরা যা আলোচনা করেছি, স্যার ফিল্টার ইয়েটা স্যার 4টা ইয়ের মধ্যে ফিল্টার ফিল্টারটা আসতেছে, দেখানো আমি একটু পরে আসতেছি। এইটুকের মধ্যে যেটুকু আলোচনা করেছি এইটুকু কোশ্চেন করেন। আচ্ছা স্যার। স্যার আমি অ্যাক্সেস পেয়েছিলাম কিন্তু আমার অ্যাক্সেস বারবার ডিক্লাইন করে দিচ্ছে। কি হচ্ছে? ভাই ভাই হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে ইয়ে দিয়ে দিছি ম্যাটেরিয়ালটা। স্যার ভাইয়া হোয়াটসঅ্যাপে ম্যাটেরিয়ালটা দিয়ে দিছি। জি ভাইয়া পাইছি, থ্যাংক ইউ সো মাচ। নো কোশ্চেন এট অল? ওকে, সো আমাদের হাতে মাত্র 20 মিনিট সময় আছে ক্লাসটা শেষ করার। সো আমি খুব শর্টে কিছু জিনিস দেখাই দিচ্ছি। সো দেখুন, আমরা যেই মাত্র পিভট টেবিল আনলাম, আমরা রাইট সাইডে পিভট টেবিলটা পেয়েছি এবং লেফট সাইডে আমরা পিভট টেবিলটা পেয়েছি, রাইট সাইডে আমরা আসলে পিভট টেবিলটা ক্যালকুলেশন করার জন্য বা আমাদের যে রো লেভেল এবং ফিল্টার লেভেলটা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন 1 মিনিট, আমার চার্জারটা। ওকে, সো আরেকটা যেটা জিনিস দেখাতে চাচ্ছি, সাথে সাথে আমরা কি পেয়েছি দেখুন, আমাদের উপরে পিভট টেবিল অ্যানালাইজ এবং পিভট টেবিল ডিজাইন নামে দুইটা অপশন এসেছে। তার আমি আমার চার্জারটা একটু আনতেছি। সো পিভট টেবিল ডিজাইন এবং পিভট টেবিল অ্যানালাইজ নামে আমরা দুইটা ট্যাব পেয়েছি, তাই না? সো এই ট্যাবে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, সো এই অপশনগুলো ইজ এক্সক্লুসিভলি টু মনিটর এন্ড টু কাস্টমাইজ এন্ড কি বলবো, এটাকে মনিটর করার জন্য বা এটা ডিজাইন চেঞ্জ করার জন্য এই দুইটা ট্যাব আপনাকে দিয়েছে। ওকে, সো এই দুইটা ট্যাবের মধ্যে আমরা যদি একটু দেখি যে প্রথমেই আসে একদম, আমরা যদি রাইট টু লেফট আসি, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, কালারিং অপশন। লেটস সে আপনার পিভট টেবিলের কালার কেমন হবে। সো এখানে আপনি যখনই হোভার করবেন, আপনি যে কালারটাতে সিলেক্ট করবেন, চুজ করবেন, সেই অনুযায়ী আপনার কালারটা হবে। ওকে, সো আপনি আপনার যেই ডিপার্টমেন্টে আছেন বা যেই কোম্পানিতে আছেন, হ্যাঁ, ওই কোম্পানির লোগোর সাথে ম্যাচ করে আপনি আপনার কালারিং করতে পারবেন। ইভেন এখানে যে বিল্ট ইন অপশন গুলো আছে, কালার গুলা দেওয়া আছে, এগুলা যদি আপনার পছন্দ না হয়, আপনার লোগোর সাথে ম্যাচ না হয়, নিউ পিভট টেবিল স্টাইল, এখানে গিয়ে আসলে আপনি ওই যে ফরম্যাটিং এ গিয়ে আপনি আপনার নিজের মতো করে কালারিং করতে পারবেন। ওকে, সো দিস ইজ ডিজাইন। এন্ড আমরা যদি এবার আসি লেফট টু রাইট, সো আমরা রিপোর্টটাকে একটু লেটসে চেঞ্জ করলাম। সো দেখুন, এখানে আপনাদের কি এসেছে, আমি যদি যে কোনো একটাকে বাদ দিয়ে দিই, লেটস সে, সো ওকে, না দুইটাই রাখতেছি। ওকে, আমি একটু, সো দেখুন কে কলামে একটা গ্র্যান্ড টোটাল এসেছে। তার মানে গ্র্যান্ড টোটালে কি করেছে, প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ রো বাই রো সে প্রত্যেকটা রো এর যোগ করেছে। আবার নিচে দেখেন প্রত্যেকটা কলামের যোগফল এসেছে। সো আমরা এখানে টোটাল পেয়েছি রো বাই এবং কলাম বাই, তার মানে কি কলাম ওয়াইজ এবং রো ওয়াইজ আমরা টোটাল পেয়েছি, গ্র্যান্ড টোটাল। সো দেখুন, আমরা যখন ডিজাইনিং এ যাচ্ছি, এখানে গ্র্যান্ড টোটাল অপশন আছে, আমরা অফ ফর রো এন্ড কলাম এটা যখন দিচ্ছি, আমার এই কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ যে গ্র্যান্ড টোটাল ছিল সেটা চলে গিয়েছে। আবার আমি যখন লেটস সে আমি বলতেছি গ্র্যান্ড টোটাল অন ফর রো এন্ড কলাম, এখন লেটস সে অন ফর রো অনলি, সে রো বাই রো বাই রো গ্র্যান্ড টোটাল দিয়েছে, কিন্তু কলামের কোনো গ্র্যান্ড টোটাল নেই। দেন আমরা যখন যাচ্ছি ডিজাইন, দেন কলাম অনলি, তখন কলাম বাই কলাম দিয়েছে, রো এর যোগফল নাই
এবং হচ্ছে আমি অন ফর রো এন্ড কলাম যখন দিচ্ছি, তার মানে কি আপনি গ্র্যান্ড টোটাল চান কি চান না, চাইলে সেটা কোথায় চান, রোতে চান না কলামে চান না দুই জায়গায় চান। ওকে, সো গ্র্যান্ড টোটাল হচ্ছে এটা। দেন আমরা আসি সাব টোটাল। সাব টোটালের জন্য আমরা রিপোর্টটা একটু অন্যভাবে সাজাতে হবে। লেটস সে আমার সেলস পারসনটাকে আমি কান্ট্রির নিচে দিলাম। সো দেখুন এখানে কি এসেছে, প্রত্যেকটা কান্ট্রির সাব টোটাল এসেছে, দেন এরপরে এসেছে হচ্ছে যে প্রত্যেকটা সেলস পারসনের নাম। ওকে, সো সেলস পারসনের নাম, কান্ট্রির সাব টোটাল, দেন ওই কান্ট্রির ব্রেকআপ, কান্ট্রির সাব টোটাল, দেন ওই কান্ট্রির ব্রেকআপ। সো এখানে আপনি সাব টোটাল চান কি চান না, চাইলে কোথায় চান। লেটস সে আমি যদি ডু নট শো সাব টোটাল দেই, তাহলে সাব টোটাল চলে গিয়েছে, অনলি ব্রেকআপটা আছে একদম নিচে গিয়ে, বেসিক্যালি আপনার টোটাল 9,52,000টা আছে। ওকে, সো আমি এখন যদি চাই সাব টোটাল কি শো অল সাব টোটাল বটম, সে আসলে নিচে চলে যাবে, শো অল সাব টোটাল টপ, সে উপরে থাকবে। সো এখানে সাব টোটাল আপনি চান কি চান না, চাইলে এটা কি উপরে চান না নিচে চান। ওকে, প্রেজেন্টেশনটা আপনি কিভাবে করতে চান। ওকে, সো দেন আসি রিপোর্ট লেআউট। হ্যাঁ, আমি একদম জাস্ট উই হ্যাভ অনলি 15 মিনিটস, আমি একদম টোটাল জিনিসটা কভার করে যাচ্ছি, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, আপনারা রেকর্ড দেখে যত খুশি প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা যদি যাচ্ছি হচ্ছে যে রিপোর্ট লেআউট, রিপোর্ট লেআউটটা হচ্ছে এই যে দেখুন আমরা এখানে দুইটা লেয়ার ক্রিয়েট করেছি রো লেভেলে, যে প্রথম লেয়ার কান্ট্রি, দ্বিতীয় লেয়ার হচ্ছে সেলস পারসন। সো দুইটা লেয়ার একটা কলামে আছে, যে আর্জেন্টিনাও এক কলামে, বেলজিয়ামও এক কলামে। সো রিপোর্ট লেআউটে এটা হচ্ছে কম্প্যাক্ট ফর্ম, যে একদম কম্প্যাক্ট ফর্মে আছে, আপনি অনেকগুলা কলাম আনলেও, লেটসে আমি যদি এখন মিস্টার বেলাল এই যে 1,99,00,000 করেছে কোন প্রোডাক্টে কত, আমি বেলালের নিচে যদি এখন প্রোডাক্টের লিস্ট দেই, প্রোডাক্ট হয়ে গেল কান্ট্রি, এই জন্য এটাকে প্রেজেন্টেশনটা সাজানো, এই প্রেজেন্টেশনটা আমরা এবার সাইড বাই সাইড সাজাতে পারি। সো এখন আমরা কি পেলাম, প্রোডাক্টটা উপরে পেলাম। হ্যাঁ, আমি প্রোডাক্টটা নিচে দিয়ে যেতে চাই, নিচে আনতে পারতেছি না কেন, এটাকে মুভ ডাউন, মুভ ডাউন। ওকে, সো দেখেন আর্জেন্টিনায় 640, তার মধ্যে বেলালের 199, বেলাল আবার কোন প্রোডাক্টে কত সেল করেছে। সো আপনি এখানে যত খুশি লেয়ার আনবেন, সে তত ব্রেকআপ আপনাকে বাইর করবে, আপনি যত ব্রেকআপ চান সব সম্ভব। সো ইভেন আপনি প্রোডাক্টটাকে যদি বা সেলস পারসনটাকে এখন কলামে আনছেন, তাহলে দেখেন সেলস পারসন কোন প্রোডাক্টে কত, প্রোডাক্টের লিস্টটা চলে আসছে, দেন এভাবে। সো আপনি রিপোর্টটা যেভাবে খুশি ওভাবে সাজাতে পারেন। সো কম্প্যাক্ট ফর্ম বলছিলাম যে লেটস এখানে তিনটা লেয়ার, দ্য কান্ট্রি লেয়ার, দ্য সেলস পারসন লেয়ার এন্ড দ্য প্রোডাক্ট লেয়ার। সো আমি রিপোর্টটা কম্প্যাক্ট ফর্মে যদি থাকে, সে সবগুলা লেয়ার একটা কলামে থাকবে। আমি যদি আউটার অথবা টেবুলার ফর্মে যাই, সে আসলে প্রত্যেকটা লেয়ারের জন্য সেপারেট কলাম ক্রিয়েট করবে। ওকে, সো দেন রিপোর্ট লেআউটের এরপরে দেখেন রিপিট অল লেভেল আর ডু নট রিপিট লেভেল। লেভেল হচ্ছে লেটস সে বেলাল, এটা একবারই দেওয়া আছে, এখানে নিচে আর কোথাও বেলালের নাম দেওয়া নাই। আর্জেন্টিনাও সেম, একদম নিচ পর্যন্ত আর আর্জেন্টিনার নামটা লেখা নাই, এটা ফাঁকা জায়গা। ওকে, সো আমি যদি রিপিট অল বলি, সো দেখেন ওই ফাঁকা জায়গাটা, ওই উপরের যে লেয়ারটা, ওই লেয়ারের নাম দিয়ে বেসিক্যালি ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। সো আপনি চাইলে এখান থেকেও কপি পেস্ট করে ডাটাটা অন্য কোথাও নিয়ে গিয়ে ফিল্টারিং করে সাজাতে পারেন। সো আমরা যদি এটা না রাখি, ডু নট রিপিট থাকি, সো এখান থেকে যদি আসলে আমি কপি করে অন্য কোথাও এটার নাম কি বলে ফিল্টারিং বা করি, তখন এখানে ফাঁকা থাকার কারণে দুইটা কফি বিন এক জায়গায় হয়ে যেতে পারে, কোনটা কার সেল বোঝা যাবে না। সো উই রিকমেন্ড বেসিক্যালি টু ইউজ টেবুলার মেথড এন্ড রিপিট অল মেথড। সো এখান থেকে আপনি যে কোনো ভাবে সাজাতে পারেন। ওকে, সো দেন আমরা যদি যাই যে ব্ল্যাঙ্ক ইনসার্ট ব্ল্যাঙ্ক রো, সো দেখেন বেলাল যেখানে শেষ 13 নাম্বার রো, 14 নাম্বার রো থেকে আবার ফজলুল করিম শুরু হয়েছে। সো আমরা যদি এখানে একটা রো ক্রিয়েট করি, সো এখানে একটা মাঝখানে ফাঁকা গ্যাপ আসবে, যেখানে দেখেন যেখানে একটা শেষ হবে গ্যাপ আসবে, যেখানে একটা শেষ হবে গ্যাপ আসবে। সো আপনি গ্যাপ চান কি চান না। ওকে, সো আমরা যদি ডিজাইনে দেখি, সো ডিজাইন ইজ অল অ্যাবাউট
আপনি আপনার রিপোর্টটাকে কিভাবে সাজাতে চান, গোছাতে চান, আপনি সাব টোটাল চান কি চান না, গ্র্যান্ড টোটাল চান কি চান না, এই ব্ল্যাঙ্ক রো চান কি চান না, সো এটা চাইলে কোথায় চান, ডানে বামে উপরে নিচে, সেভাবে আপনি নিজের মতো করে প্লে করতে পারবেন। ওকে, সো উই হ্যাভ 12 মিনিট। সো আমরা এখন এটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি, দেন এটাকেও বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা আসি এখানে ফিল্টার। হ্যাঁ, সো হোয়াট শুড উই ডু উইথ দ্য ফিল্টার? হ্যাঁ, এখন আমরা আসি, ধরেন ফিল্টারে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি। আমরা আসলে আমরা আমাদের ডাটাতে যদি যাই, সো ডাটা নর্মালি বা বেসিক্যালি টু টাইপস। এটা হচ্ছে টেক্সট আর এটা হচ্ছে ফিগার্স বা নাম্বারস। হ্যাঁ, সো এই নাম্বারসটাই আবার বিভিন্ন রকম হতে পারে। সো ডেট, দিস ইজ অলসো এ নাম্বার। হ্যাঁ, সো এই নাম্বারটাকে আমরা আসলে একটা ফরম্যাটিং করে ডেট আকারে প্রেজেন্ট করেছি। যখন এটাকে আসলে আমরা জেনারেল কনভার্ট করতেছি, সে আসলে একটা নাম্বার দেখাচ্ছে। হ্যাঁ, সো অ্যাকচুয়াল আসলে ডেট চিনে না, সে একটা কোনো নাম্বারকে চিনে, এই নাম্বারটাকে সে ডেটে কনভার্ট করে। সো আমরা যখন কান্ট্রিটা নিয়েও প্লে করেছি এখানে, যে কান্ট্রিটা রোতে দিয়েছি, কান্ট্রি রোতে দেওয়ার সাথে সাথে আসলে আমরা যে কান্ট্রি আছে কান্ট্রির লিস্ট দিয়েছে, আমরা কান্ট্রিটাকে চাইলে কলামে নিয়ে যেতে পারি, সে আসলে কান্ট্রির লিস্টটা কলাম ওয়াইজ দিবে। এখন হোয়াট অ্যাবাউট দ্য ডেট? হ্যাঁ, খেয়াল করুন, আমি যখনই ডেট এই কলামটাকে এখানে আনবো, সো আমার ডেটটা, আমরা প্রত্যেকে জানি ডের আসলে তিনটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে দ্য ইয়ার পার্ট, এন্ড দ্য সেকেন্ড পার্ট হচ্ছে দ্য মান্থ পার্ট, এন্ড দ্য থার্ড পার্ট হচ্ছে দ্য ডে পার্ট। হ্যাঁ, সো আমরা দেখেন আমার এখানে সাজানো আছে ডে বাই রিপোর্ট, দেন 1 তারিখ, 1 তারিখের পরে 2 তারিখ, 2 তারিখের পরে 3 তারিখ। আমার আসলে কোনো মান্থলি বা ইয়ারলি কলাম নেই। দেখেন আমি যেই মাত্র অর্ডার ডেটটাকে রো লেভেলে আনবো, খেয়াল করেন আমি জাস্ট রোতে ছাড়ার সাথে সাথে কি হয়েছে, আমি এটা একটু কম্প্যাক্ট মোডে যাই। করে দিয়েছে স্যার। সো দেখেন সে আমাকে ইয়ার ওয়াইজ ব্রেকআপ দিয়েছে এবং এখানে প্লাস সাইন আছে। যখন আমি প্লাসে দিচ্ছি সে আমাকে কোয়ার্টার দেখাচ্ছে, কোয়ার্টার যখন প্লাস দিচ্ছি সে আমাকে মান্থ দেখাচ্ছে, দেন আমি মান্থে যখন যাচ্ছি সে আমাকে প্রত্যেকটা ডেটের ইনফরমেশন দিচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন সে ব্যাক ইন্ডে আমার আসলে আমার জন্য সে কোয়ার্টার নামে একটা কলাম করেছে, মান্থ নামে একটা কলাম করেছে এবং ইয়ার নামে একটা কলাম করেছে, যেটা আসলে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি। ডেট আনার সাথে সাথে আমার আসলে টোটাল সেলস এর নিচে তিনটা কলাম চলে এসেছে, মান্থ, কোয়ার্টার এন্ড ইয়ার, যেটা আসলে আমার এখানে কোনো কলাম নেই। সো ব্যাক এন্ডে এডিশনাল কলাম নিয়ে এসেছে এবং এই এডিশনাল কলাম দিয়ে আপনি এখন প্লে করতে পারবেন। লেটস সে আমি এখন ইয়ারটাকে এখানে দিলাম, সো আপনি দেখেন আমি লেটস সে কোয়ার্টারটাকে বাদ দিয়ে দিলাম, সো আপনি মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ সেলস পেয়ে গেলেন, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এটা আসলে পিভট টেবিল ছাড়া কোনোভাবেই সম্ভব না। ওকে, সো দিস ইজ কল্ড গ্রুপিং। হ্যাঁ, সো এই গ্রুপিং জিনিসটা কি? গ্রুপিং জিনিসটা হচ্ছে আমি এখন এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে দেখেন এখানে গ্রুপ আনগ্রুপ আছে, অথবা আমি পিভট টেবিল অ্যানালাইজিং এ যখন যাচ্ছি এখানে গ্রুপের আন্ডারে গ্রুপ আনগ্রুপ আছে। আমি যখন গ্রুপ সিলেকশনে যাচ্ছি সে দেখেন অটোমেটিক্যালি আমার স্টার্টিং ডেট এবং ইন ডেট নিয়ে নিয়েছে। এই ইন ডেট নিয়েছে বেসিক্যালি আমার যে ডাটাটা আছে, আমি যদি স্টার্টিং এ যাই কন্ট্রোল ডাউন, এখানে 21, আমি যদি এটাকে একটু ফিল্টারিং করি, আমি যদি ওল্ডেস্ট নিউজ দেখি, 1 জানুয়ারি 2021 থেকে শুরু হয়েছে, কন্ট্রোল ডাউন দিলে আমি নভেম্বর 30, 24-এ শেষ হয়েছে। ওকে, সো আমি এখানে যখন গ্রুপিং এ যাচ্ছি, সো সে 1 জানুয়ারি স্টার্টিং ডেট নিয়েছে, ইন ডেট থেকে সে অলওয়েজ একদিন বাড়তি নিবে। ওকে, সো 1 ডিসেম্বরে চলে গিয়েছে। ওকে, এবং দেখেন সে আমাকে গ্রুপিং এর অপশন দিচ্ছে। আমার ডাটাতে যদি মিনিট, সেকেন্ড, ডে এগুলা থাকে, সে আমাকে পার সেকেন্ড, পার মিনিটের ডাটা আলাদা করে দিতে পারবে। দেখেন এখানে সেকেন্ড, মিনিট, আওয়ারলি আছে। যদি আমার ডাটাতে থাকে, লেটস সে আমরা অনেক সময় টাইম নিয়ে কাজ করি, তাই না? সো স্পেসিফিক্যালি ওভার টাইম এন্ড আদার্স, এগুলার জন্য
কে কখন এন্ট্রি হয়েছে, এক্সিট হয়েছে, এগুলোর জন্য আমরা টাইম নিয়ে কাজ করি। ওকে, সো আমার ডাটা সেটে টাইম থাকলে সে টাইম ওয়াইজ আমাকে আওয়ার ওয়াইজও ব্রেকআপ দিতে পারবে। সো আমি যখন কোয়ার্টারটাকে আমি চাইলে এখানে সিলেক্ট ডিসিলেক্ট করতে পারবো। সো আমি ইয়ার এবং কোয়ার্টার এই দুইটাকে আমি রাখলাম, দেন ওকে দিলাম। সো দেখেন আমাকে ইয়ার ওয়াইজ মান্থ ওয়াইজ পেয়েছি, এবং চাইলে আমি ইয়ারটাকে এখন কলামে রাখতে পারি। সো ইভেন এখন আমি যদি জানতে চাই কোন ইয়ারে কোন কান্ট্রিতে কত সেল হয়েছে, আমি এখন মান্থটাকে বাদ দিলাম, কান্ট্রিটাকে সিলেক্ট করলাম। সো ওই আর্জেন্টিনা বা ইয়ার কোন কান্ট্রির কোন মাসে কত সেল হয়েছে পেয়ে গেছেন। ক্লিয়ার? জি স্যার। সো আমি আসলে পিভট টেবিল নিয়ে নরমালি 2টা ক্লাস হয়, আমি সব কন্টেন্ট এক ক্লাসের মধ্যে ঢুকাই দিচ্ছি, যাতে আপনারা একদম পিভট টেবিল নিয়ে যত ধরনের ইয়ে আছে এটা দেখে বারবার কি বলে রিপিট করে ভিডিও থেকে দেখতে পারেন। সো এখন দেখেন এই পিভট টেবিল এত পাওয়ারফুল, আপনার অ্যানালাইজিং জাস্ট আপনি মাথায় কোশ্চেন গিজ 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 করাবেন, যা কোশ্চেন করবেন সব কোশ্চেনের সে আনসার দিবে। সো আপনি জাস্ট এই পিভট টেবিলটাকে যদি মাস্টারিং করতে পারেন, একটু ডিপে শিখতে পারেন, সো আপনার ডাটা সেট নিয়ে যে কোনো ধরনের অ্যানালাইসিস, ধরেন আমরা এটাকে আসলে ইয়ার ওয়াইজ অ্যানালাইসিস করতে পারবো, এখানে কখনোই চিন্তা করেছি? ইভেন আমি যদি চাই দ্য বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার কে হবে, আমি এটা এখান থেকে বের করে ফেলতে পারবো। কোন কান্ট্রিতে আমার বেস্ট সেল হয়েছে, বা আমার এই 50টা প্রোডাক্টের মধ্যে কোনটা স্লো প্রোডাক্ট যেটা আসলে সেল হচ্ছে না, আদৌ প্রোডাক্টটা আমি কন্টিনিউ করব কি করব না, এই ডিসিশন সব আপনি এখান থেকে নিতে পারবেন। আমি স্লো মুভিং প্রোডাক্ট আমি এখানে নিয়ে আসতে পারবো। লেটসে আমি এখন এগুলা সবগুলা বাদ দিয়ে দিচ্ছি, আমি এখন শুধুমাত্র প্রোডাক্ট আনতেছি। সো দেখেন এই প্রোডাক্ট আমি যখন পেলাম, এই প্রোডাক্টটাকে আমরা চাইলে এখানে তো এভাবে সিরিয়াল এবিসিডি সিরিয়ালে হয়েছে, আমরা চাইলে আসলে কার বেশি সেল কার কম সেল সে অনুযায়ী আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ গেলাম, প্রোডাক্টের নাম না দিয়ে আমি টোটাল সেলে দিলাম, ওকে দিলাম। সো দেখেন আমি আমার হাইয়েস্ট সেল প্রোডাক্ট আমার ম্যাঙ্গো, এটা কি হাড়িভাঙ্গা ম্যাঙ্গো, এটা সবচেয়ে বেশি সেল হয়েছে। আমি একজন ডাউনে যদি যাই, বেসিক্যালি কফি বিন আমার সবচেয়ে কম সেল হয়েছে। সো আমি যদি লোয়েস্ট প্রোডাক্টগুলা জানতে চাই, সো এখান থেকে আমি আসলে স্লো মুভিং প্রোডাক্টগুলা গত 4 বছরে বা 3 বছরে সে মাত্র 3 লাখ টাকার সেল হয়েছে। এখন আমি ইয়ারটাকে যদি এখানে নিয়ে আসি, কোন ইয়ারে কত, সে দেখেন 21, 22, 23। সো দেখেন সে আসলে ডাউনওয়ার্ড, আমার এখানে ছিল 1,84,00,000, দেন 82, দেন 76। তার মানে কি এই প্রোডাক্টটার সেল বেসিক্যালি কমছে, তাই না? সো ইউ ক্যান টেক মেনি ডিসিশনস ফ্রম হিয়ার। ওকে, এবার আসি আসলে আমরা ইয়ারটাকে ফেলে দিচ্ছি, ফিল্টারিং জিনিসটা দিয়ে আমরা কি করব। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফিল্টার। ফিল্টারে হচ্ছে আপনি ধরেন আমি এখন যদি কান্ট্রি এবং সেলস পারসনটাকে আমরা ফিল্টারে দিলাম। হ্যাঁ, সো ফিল্টার ইজ আপনি যে রিপোর্টটা এখানে আছে, হ্যাঁ ধরলাম আমি ইয়ারটাকেও আমি এদিকে আনলাম, হ্যাঁ কলামে আনলাম। সো আমার এখন অল কান্ট্রির অল সেলস পারসন নিয়ে এই মাগরিবের আজানটা দিয়ে দিয়েছে। অল কান্ট্রির অল সেলস পারসন মিলে বা অল প্রোডাক্ট মিলে আমার হচ্ছে এই সেলসটা। এখন আমি যদি এটাকে কান্ট্রি ওয়াইজ দেখতে চাই, লেটস সে আমি এই রিপোর্টটাই আমি এখন দেখতে চাই একটা পার্টিকুলার কান্ট্রির। ওকে, সো আমার এখন রিপোর্টটা কিভাবে সাজানো আছে, প্রোডাক্ট ওয়াইজ, ইয়ার ওয়াইজ। এখন আমি এটাকে এই সবগুলা প্রোডাক্টের বা সবগুলা কান্ট্রির সেল আমি এর ব্যাকআপ চাই না, শুধু যে কোনো একটা। সো এইখান থেকে আমি অনলি আর্জেন্টিনা সিলেক্ট করলাম। আপনি খেয়াল করেন আমার টোটাল সেল কত, 9,52,00,000। হ্যাঁ, ইভেন আমার আর্জেন্টিনার সেল ছিল কত, একটু যদি আমরা এখানে যাই যে আর্জেন্টিনার সেল, আচ্ছা লেটস আমি ডেনমার্কই দেখলাম। ডেনমার্কের টোটাল সেল আমি যদি এখানে অল্ট ইকুয়াল টু, হ্যাঁ সো আমরা যদি যাই ডেনমার্কের টোটাল সেল 22,10,000। তো এইখানে আমি যদি দেখি যে ডেনমার্ক, ওকে সো দেখেন ওই ডেনমার্কের 22,10,000 সে আপনাকে প্রোডাক্ট ওয়াইজ কান্ট্রি ওয়াইজ ব্রেকআপ দিয়েছে। সো তার মানে আমার রিপোর্টটা যেভাবেই আছে ওইভাবে আমি পার্টিকুলার একটা সেগমেন্টের বা একটা ক্রাইটেরিয়া দিয়ে ফিল্টার মিনস সে কি করে, নর্মালি ফিল্টার আমরা এখানে যদি ফিল্টারিং করি নর্মাল ডাটাতে, সো আমি যখনই আমার কান্ট্রি থেকে
যে অনলি ডেনমার্ক সিলেক্ট করছি, কোথায় ডেনমার্ক, সো দেখেন সে সবগুলা ডাটা থেকে অনলি ডেনমার্ক দেখাচ্ছে, বাকিগুলো হাইড করে ফেলছে, তাই না? ফিল্টার কি কাজ করে, আপনি যেই ক্রাইটেরিয়াটা সেট করেছেন আপনার ওই ডাটা সেটটা ওই ক্রাইটেরিয়া অনুযায়ী সে আপনাকে দেখাবে, আর কিছু দেখাবে না। সেম ইন দ্য পিভট টেবিল, আপনি যেই ক্রাইটেরিয়াটা এখানে সেট করেছেন ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার রিপোর্টটাকে সাজাবে, আর কোনো ক্রাইটেরিয়া এসে দেখাচ্ছে না, অন্য কোনো কিছু না। লেটস আমি ডেনমার্কের মিস্টার বেলালের জানতে চাই। সো দেখেন আপনার কান্ট্রি হচ্ছে ডেনমার্ক, সেলস পারসন হচ্ছে বেলাল, তার ওইখানে সেল হচ্ছে 3,06,000, যার ব্রেকআপ প্রোডাক্ট ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ আপনি পেয়েছেন। ক্লিয়ার? স্যার অনেকটা বুঝতে পারছি, কিছুটা মাথার উপর দিয়ে গেছে, কিছু ঢুকতেছে স্যার, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস, ওকে ওকে। সো আমরা যদি চেক করতে চাই, হিয়ার ইজ দ্য আনসার। লেটস সে আমরা যদি সবকিছু করি, ডেনমার্কের কার দিলাম যেন, বেলাল না, ডেনমার্কের মিস্টার বেলাল, ইয়ার 3,06,300, 3,03,343। ক্লিয়ার? সো আমরা খুব শর্ট টাইমের মধ্যে কিভাবে আসলে পিভট টেবিল কাজ করে, পিভট টেবিল ব্যাক এন্ডে বেসিক্যালি সাম ইফ এন্ড সাম ইফস ফাংশন কাজ করে। সো উই ডিসকাস দ্য সাম ইফ ফাংশন এন্ড দ্য সাম ইফস ফাংশন এন্ড দ্য অল দ্য ডিজাইন। এখানে পিভট টেবিল অ্যানালাইজিং এ আরো অনেকগুলো অপশন আছে। সো বেসিক্যালি সাম ইফ এবং সাম এর জন্য আমি একটা ক্লাস নেই, পিভট টেবিলের জন্য 1.5টা বা 2টা ক্লাস নেই। সো 3টা ক্লাস আমি এক জায়গায় কম্প্যাক্ট করেছি। সো অনেক ফাস্ট আমি মুভ করেছি, যেহেতু ভিডিওটা আপনাদের কাছে আছে, ইউ ক্যান চেক ইট অ্যাগেইন এন্ড অ্যাগেইন। এবং যত ধরনের কি বলে যে পিভট টেবিল নিয়ে যত আলোচনা করা যায়, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু ডিসকাস অল দ্য থিংস, যাতে আপনারা এখান থেকে উপকৃত হন। ক্লিয়ার স্যার? স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, খুবই জটিল একটা বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় শিখলাম। ইনশাআল্লাহ স্যার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওকে। সো বিফোর লিভিং জয়েন করছিল তো অনেকেই, এখন দেখতেছি মাত্র কয়জন, 13 জন। মাত্র 13 জন। হ্যাঁ স্যার দিছি স্যার, আমি স্ক্রিনশট নিছি স্যার। এই শেষে আমাকে বলছিলেন যে ক্লাসের শেষের দিকে মানে ইয়ে নিতে, অ্যাটেন্ডেন্সটা নিতে আর কি স্যার। আমি নিয়ে নিছি স্যার, মানে যতজন উপস্থিত ছিল আর কি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ, হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। স্যার রেকর্ডিংটা স্যার যদি একটু সেন্ড করে দিতেন স্যার। ওকে, এটা জি স্যার। আসতে একটু সময় লাগবে, জি তো জি স্যার। এটা আমি জাস্ট লিংকটা আপনাদেরকে দিয়ে দিব না। জি ওকে, স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে স্যার ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার, বিশেষ করে পিভট টেবিল স্যার জানতে পারলে তাহলে স্যার আমাদের ফর্মুলা ফাংশন ওই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া না করলে, এত কিছু মাথায় না রাখলেও চলবে স্যার। পিভট টেবিল দিয়ে আমরা করে ফেলতে পারি স্যার। ওকে হ্যাঁ স্যার, খুব ওকে। ইন্টারেস্টিং একটা বিষয়। সবাই আমার জন্য দোয়া করবেন। নামাজের জি টাইম স্যার। হয়ে গেছে, আমরা নামাজে যাই। জি আসসালামু স্যার, আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।